এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে অংশটিতে ফাঁকা রাস্তা রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু বেশ কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি রয়েছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের যে ৫ দফা দাবিতে গতকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সেটি কিন্তু তারা এই মুহূর্তে ছায়াতে অবস্থান করছিলেন এবং তারা যে দাবিগুলো বলছিলেন যে তাদের যেই ৫ দফা দাবি তারা দিয়েছিলেন যে তার মধ্যে রয়েছে ধর্ষকদের দ্রুত বিচার আওতায় এবং লাকি আক্তারকে গ্রেফতার সহ ৫ দফা দাবি তারা দিয়েছিলেন এবং গতকাল কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছিলেন এই জাতীয় জাদুঘর সামনে থেকে এবং সেই ৫ দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এছাড়াও পাশেই রয়েছে কিন্তু ধর্ষণে দেশব্যাপী ধর্ষণ, নারী ধর্ষণ এবং নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা বেশ কয়েকদিন যাবৎ পালন করে আসছেন। এবং আরও একটি বিষয় যেটি আপনাদের দর্শক জানিয়ে রাখি, যে জিয়াফতের আয়োজন করার কথা ছিল শাহবাগ বিরোধী ঐক্য নামের একটি সংগঠনের পক্ষ থেকে, তারা কিন্তু সকালবেলা আজকে সকাল ৮টার দিকে কিন্তু এটি গরু জবাই করেছে এবং সেটিকে তারা গোসল করিয়ে কিন্তু তারপর তারা সেই গরু জিয়াফতের আয়োজনটি তারা করছিলেন। এই মুহূর্তে তারা কিন্তু গরুর সেই গোস্তুটি কিন্তু নিয়ে যাচ্ছে এবং যেই বিষয়টি তারা কিন্তু আসলে এই শাহবাগ মোড়েও কিন্তু রান্নাবান্না করছিলেন, সেই বিষয়টি রান্নাবান্না করার কাজ চলমান। ও আচ্ছা আচ্ছা, দেখি আমরা আমরা কথা বলার চেষ্টা করবো শাহবাগ বিরোধী ঐক্যের যে জিয়াফতের আয়োজনে সেই একজনের সাথে। আপনার পরিচয় দিতে বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহপরান, আর আমি এই শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের সাথে আছি এবং আমরা চেষ্টা করতেছি এইখান থেকে আগে শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সমস্ত লাকি কিংবা গণ জাগরণ মঞ্চের প্রেতাত্মারা এদেশে অবস্থান করে আছে এখন পর্যন্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলার মাটি থেকে শেখ হাসিনার মতো তাদেরকে উৎখাত করার উদ্দেশ্যে আমরা প্রথমেই পূর্ব ঘোষিত কার্যক্রম অনুসারে সকালবেলা আমাদের গরু জবাই কার্যক্রম হয়েছে। এখন খাসি এবং মুরগি জবাইয়ের কার্যক্রম চলছে। খাসির নাম দেওয়া হয়েছে লাকি। লাকি আমাদের প্রাথমিক যে কার্যক্রম এখন অলরেডি তেল বসানো হয়ে গেছে, কিছু মশলা প্রসেসিং চলতেছে, বাট জোহরের আগ পর্যন্ত আমাদের ফাইনাল প্রসেসিং এবং গরুর মাংস, চাল ডাল সব কিছু প্রসেসিং শেষ হলে আমরা জোহরের নামাজের পরপর মূল কাজ, রান্নার কাজ শুরু করব। আমাদের এখানে আমন্ত্রিত অনেক অতিথিরা আছেন যারা আমাদের সাথে স্বাচ্ছন্দ্যে আমাদের ইনভাইট গ্রহণ করেছেন এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিটি প্রান্তের প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, যাদের সময় আছে, সুযোগ আছে, আমাদের সাথে অংশগ্রহণ করুন। দেশবিরোধী এই শাহবাগী প্রেতাত্মা চক্র, লাকি চক্র, আওয়ামী চক্র, হাসিনা চক্রকে চিরতরে দেশের মাটি থেকে উৎখাত করার জন্য সকলে একসাথে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাফত বলতে এটা ওইরকম জাফত না, আমরা জাস্ট একটা ইফতারের আয়োজন করেছি, এইখানে সবাই আমন্ত্রিত, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থী, ছাত্র জনতা, তারপরে হচ্ছে আপনার সাধারণ শ্রেণী পেশার মানুষ, সবাই অংশগ্রহণ করতে পারবেন। দর্শক, যেমনটি শুনছিলাম শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের একজন কর্মী, তিনি যেমনটি বলছিলেন তারা আসলে কি কারণে এই জিয়াফতের আয়োজনটি করেছেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে আসলে এই বিভিন্ন পাতিল রাখা হয়েছে যেগুলোতে আসলে রান্না করা হবে এবং কিছুক্ষণ আগে যিনি আসলে শাহবাগ বিরোধী ঐক্যের তিনি কিন্তু এই জিয়াফত সম্পর্কে জানাচ্ছিলেন যে তারা আসলে একটি গরু সকালে জবাই করেছেন এবং এই মুহূর্তে একটি ছাগল অর্থাৎ খাসি কিন্তু জবাইয়ের প্রক্রিয়াধীন, তাই তিনি বলছেন। এছাড়াও মুরগিও তারা প্রক্রিয়াধীন অবস্থায় তারা করবেন বলে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে রান্না কিন্তু চলমান রয়েছে এবং তারা কিন্তু পেঁয়াজ ভাজা শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে শাহবাগ বিরোধী যে ঐক্য পরিষদের একজন কর্মী তিনি যেমনটি জানিয়েছিলেন যে তারা জোহরের পর অর্থাৎ জোহরের নামাজের পর তারা রান্নার পুরোদমে কার্যক্রম শুরু করে দেবেন এবং সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং তিনি আরও একটি বিষয় বলছিলেন যে আসলে যে খাসিটি তারা জবাই করবেন সেটির নাম কিন্তু লাকি এবং লাকি আক্তারকে কিন্তু তারা সেই খাসির নাম কিন্তু তারা দিয়েছেন লাকি এবং সেটিকেই তারা কিন্তু জবাই করবেন কিছুক্ষণ পরে। এই মুহূর্তে কিন্তু চাল ডাল আসলে মরিচ সকল কিছু রান্নার সকল উপকরণ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের রান্নার কার্যক্রম শুরু হবে।
দর্শক ইতিমধ্যেই কিন্তু আসলে বিভিন্ন পাতিল এবং মাংস কিন্তু এখানে প্রক্রিয়া করে রাখা হয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল 8টার পরে কিন্তু তারা এখানে একটা গরু জবাই করেছেন এবং সেই গরু জবাই করে এখানে তারা সেই গোসলটি করিয়েছেন, অর্থাৎ জবাইয়ের আগে কিন্তু তারা সেই গরুটিকে গোসল করিয়েছেন এবং জবাই করেছেন এবং জবাইয়ের পর তারা কিন্তু সেটি মাংস প্রক্রিয়া করে কিন্তু এই মুহূর্তে রান্নার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা কিন্তু কথা বলেছিলাম একজন কর্মীর সাথে, যিনি আসলে শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের একজন কর্মী। তিনি যেমনটি জানিয়েছিলেন, তারা সকাল থেকে আসলে গরু জবাই করে সেটি প্রক্রিয়াকরণ করেছেন এবং একটি খাসিও কিন্তু ইতিমধ্যে জবাইয়ের প্রক্রিয়াধীন হিসেবে রয়েছে এবং তারা তিনি যেমনটি জানিয়েছেন সেই খাসির নাম কিন্তু তারা দিয়েছেন লাকি এবং সেই খাসিটি কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে জবাই করবেন এবং মুরগিও কিন্তু তারা জবাই করবেন বলে জানিয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চ কিন্তু গতকাল রাত 10টার পর একটি বিক্ষোভ মিছিল করেছিল এবং সেখানে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র রয়েছেন শরীফ ওসমান হাদি, তিনি কিন্তু জানিয়েছিলেন তারা একটি জিয়াফতের যেই আয়োজনটি, সেই জিয়াফতে তারা অংশগ্রহণ করছেন। অর্থাৎ আজকে যেই জিয়াফতটি হবে কিছুক্ষণ পর, অর্থাৎ ইফতারের সময়, সেটি কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং তারা জানিয়েছেন যে শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই গরুটি জবাই করা হয়েছে এবং তারাও সেই ঐক্য পরিষদের যে জিয়াফতে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তিনিও কিন্তু দাওয়াত দিয়েছেন সাধারণ মানুষকে যেন তারা এসে শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের এই জিয়াফতে অংশগ্রহণ করে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলছিলাম একজন কর্মীর সাথে শাহবাগ বিরোধী ঐক্য পরিষদ, তিনি যেমনটি জানিয়েছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে এবং তারা আমন্ত্রণও জানিয়েছেন শাহবাগ বিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে। দর্শক এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশেরও একটি শক্ত অবস্থান আসলে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে পুলিশ সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। তার পাশেই কিন্তু রয়েছে একটি রায়ট কার এবং জল কামানও কিন্তু ইতিমধ্যে এখানে এনে রাখা হয়েছে। এছাড়াও শাহবাগ মোড়েও কিন্তু পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। লাইভে আছি, কথা বলবেন? দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো ইনকিলাব মঞ্চের একজন সদস্যের সাথে। তাদের যে অবস্থান কর্মসূচি, তাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির প্রেক্ষিতে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং তারা যেমনটি বলছিলেন তারা লাগাতার যে অবস্থান কর্মসূচি তারা করছেন, সেই লাগাতার অবস্থান কর্মসূচি নিয়ে তারা কথা বলবেন। আমরা কথা বলবো একজন লাগাতার কর্মসূচি অবস্থান নেই বলবেন। আপনাদের অবস্থান কর্মসূচি নিয়ে 5 দফা দাবিতে আপনারা অবস্থান নিয়েছিলেন এবং এখনও এখানে আছেন, কতক্ষণ পর্যন্ত অবস্থান করার আমাদের আসলে অবস্থানের পরিকল্পনা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের যেই 5 দফা আমরা উপস্থাপন করেছি সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্র, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি একটু ছায়ায়। আমাদের ভাই বোন যারা আছে তারা আশেপাশে সবাই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তো আমরা মূলত চাচ্ছি যে 5 দফা আমরা ঘোষণা করেছি, এটা বাংলাদেশের মূলত শুধুমাত্র ইনকিলাব মঞ্চেরই 5 দফা না, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের একটা দাবি। প্রথমত আমরা বলেছি যে ধর্ষণ যে করা হয়েছে সেই ধর্ষণের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে যাতে এই মামলাটা নিষ্পত্তি করা হয়, সরকারকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি আমরা এটাও বলেছি যে মিথ্যা যদি কেউ ধর্ষণ মামলা করে, মানে ধর্ষণের ব্যাপারটাকে যদি কেউ ছোট করার চেষ্টা করে, তাকেও যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। এবং আপনারা দেখেছেন যে গত পরশু দিনকে নিরস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করা হয়েছে। তো আমরা বলেছি যে যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই নাজুক। এরপরে যদি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করা হয় তাহলে এই পুরো শৃঙ্খলা অবস্থাটি ভেঙে পড়বে এবং যেটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করছি এবং ইনকিলাব মঞ্চ মনে করছে, যার কারণে তারা এটা 2 নম্বর দাবি হিসেবে রেখেছে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে শাপলা এবং পিলখানায় যেই গণহত্যা হয়েছে সেটার জন্য বিচারিক প্রক্রিয়া অতি দ্রুত শুরু করা
এবং সেটা যাতে অবশ্যই সুষ্ঠু হয় এবং জনগণের জন্য সেটা যদি আর কি আপনার দৃশ্যমান হয়। আর 4 নম্বরে আমরা বলেছি যে জুলাই এই যে আপনার জুলাই গণহত্যা সহ বিভিন্ন যেই গণহত্যা আওয়ামী আমলে ঘটেছে এর ভিত্তিতে মূলত গঠন করে দিয়েছে শাহবাগীরা। সুতরাং এই শাহবাগের কসাই লাকি আক্তার সহ শাহবাগের দোসরদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা সর্বশেষ দাবি বলেছি যেখানে জুলাই গণহত্যার সরাসরি নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা, খুনি হাসিনা। সুতরাং একটা দলের প্রধান যখন খুনের জন্য নির্দেশ দেয় তখন আসলে সেই দলের মোরাল বলতে কিছু থাকে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং এই 5টি দফা নিয়েই মূলত আমরা এখানে লাগাতার অবস্থান করছি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই রমজানের দিনগুলোতে আমরা এখানে বাংলাদেশের মানুষের স্বার্থে, শাপলার সেই ছাত্র জনতার স্বার্থে, পিলকানার আর্মি অফিসারদের সাথে এবং জুলাইয়ের আমাদের ভাই বোনদের স্বার্থে আমরা এখানে লাগাতার অবস্থান করছি। দর্শক, যেমনটি শুনছিলাম ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্রের সাথে কথা বলছিলাম আমরা, তিনি যেমনটি জানিয়েছেন তাদের সেই লাগাতার অবস্থান কর্মসূচি অর্থাৎ 5 দফা যে দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেই 5 দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এবং তারা যেমনটি বলছিলেন তাদের এই 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি এখানেই থাকবে বলে তারা জানিয়েছেন। এবং তাদের যে 5 দফা দাবির অন্যতম একটি দাবি তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বিষয়ে তারা কিন্তু বলছিলেন বারবার সেটি নিয়ে তারা বলছেন। এবং খুনি যে বিষয়টি আসলে গত জুলাই গণ অভ্যুত্থানে আসলে যেই যারা নিহত হয়েছেন এসব তাদেরকে এবং যে বিগত 17 বছরে আসলে যাদের ওপর বিভিন্ন রকম নির্যাতন জুলুম করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছিলেন। একই সাথে তারা বলছিলেন গণজাগরণ মঞ্চের যেই লাকি আক্তার রয়েছেন তারও গ্রেফতার দাবি তারা করছিলেন। এছাড়া পুলিশের উপর যে হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদও তারা জানাচ্ছিলেন। পাশাপাশি তারা শুরুতেই যেই দাবিটি করেছিলেন সেটি ছিল আসলে যে ধর্ষকদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে দ্রুত একটি বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে গ্রেফতার এবং 90 দিনের মধ্যে তাদের সেই ধর্ষণের বিচার কার্য সম্পন্ন করা সেই বিষয় থেকে তারা কথা বলছিলেন। দর্শক, এই ছিল শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান এবং জিয়াফতের সর্বশেষ পরিস্থিতি।